এদিকে তাকায় তাকায় আসো। সুন্দর একটি পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছিল আমার হাজবেন্ড আর আমার সাথে মজা নিচ্ছিল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি বিচ, এটা হচ্ছে অবরভিলা। এই জায়গাটির নাম হচ্ছে অবরভিলা। এই সাগর পাড়টি মাশাআল্লাহ অনেক সুন্দর। বরাবরই আমার সাগর পাড়ে অনেক বেশি ভালো লাগে। সৌদি আরবে বেশিরভাগই দুটো জায়গায় বেশি যাওয়া হয়, সেটা হচ্ছে শপিং মল আর বিচ। বরাবরই কিন্তু বিচ আমার বেশি ভালো লাগে। পাহাড়, সাগর, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। প্রকৃতি বলে কথা। সো আমরা যখন আসছিলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার পরে এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু গ্রিন কালারের পানি আর এক পাশে হচ্ছে ব্লু কালারের। দেখতে বেশ অসাধারণ লাগছিল। সবুজ পানিগুলো অনেক সুন্দর লাগছিল। এই পাশে তো মহাসাগর আর অপর পাশে হচ্ছে ছোট্ট একটা লেকের মতো। এখানে সবাই হয়তো গোসল করে। এখন তো সন্ধ্যার টাইম, ভালোভাবে এটা স্টার্ট হয়নি। এটা আরো আগের ছিল, আমি যখন এসেছিলাম 2-3 মাস পরের ভিডিও ছিল, বাট এটা আমি আজকে শেয়ার করছি। অনেকগুলো ভিডিও পেন্ডিং এ রয়ে যায়, সবগুলো দেওয়ার সময়ও পাই না। সৌদি আরবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যখন রাতের বেলা হয় তখন হচ্ছে লাইটিং এর জাদু, আর দিনের বেলা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। বেশিরভাগই মরুভূমি দেখা যায় এখানে। মরুভূমি কিন্তু অনেক বেশি, মরুভূমি, উট এগুলো দেখা যায়। আর সন্ধ্যার পরে সব লাইটিং এর সৌন্দর্য, সব লাইটিং আর লাইটিং। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করেছে মাশাআল্লাহ। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেদ্দা টাওয়ার। এটা হতে আরো অনেক সময় লাগবে। এটার কাজ এখনো কমপ্লিটলি হয়নি, হতে হতে আরো অনেক সময় লাগবে। তো এই তো যেমন বুর্জ খলিফা আছে দুবাইতে, ওইটা হচ্ছেও বিশাল হবে এই জেদ্দা টাওয়ারটা। তো হয়তো ভবিষ্যতে দেখতে পারবো, যখন হবে তখন যদি বেঁচে থাকে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। সো দেখেন এই বিচটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। চারপাশটা আমি যখনই যাই প্রত্যেকটা জায়গা ভিডিও করার চেষ্টা করি, যেহেতু প্রচুর হাঁটাহাঁটি হয় তো মাঝে মাঝে একটু একটু ভিডিও নিই। এই তো। আর এখানে বাচ্চাদের জন্য অসাধারণ জায়গা, বাচ্চারা কিন্তু এখানে মনের মতো খেলতে পারে। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। এই তো। আর এখানে যে বালি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্য জায়গা থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে, এটা এখানকার বালি না। তো এই বালির মধ্যে বাচ্চারা এত সুন্দর করে খেলছিল, যেহেতু বাচ্চারা বের হইতে পারে না। তো মায়েরা কি করে সাগর পাড়, বিচ এই জায়গাতে বাচ্চাদেরকে নিয়ে আসে বা পার্কে খেলার জন্য। আর এই জায়গাতে আর একটা অন্যতম সৌন্দর্য হচ্ছে এই ফিশটা, ফিশের মাথা আর হচ্ছে ফিশের লেজ। এই বিচের মেইন সৌন্দর্যই হচ্ছে এটা। এখানে কিছুক্ষণ পরে কিন্তু ঝর্ণা চালু হবে। এখন আপাতত স্টপ আছে, সবাই এখানে জড়ো হয়ে যাবে, ছবি নিবে, ভিডিও নিবে। আমিও কিন্তু অনেকক্ষণ ছবি ভিডিও নিয়েছিলাম। তো এখানে আবার মিউজিকও হয় প্রচুর। এখানকার প্রত্যেকটা জায়গায় কিন্তু মিউজিক হয়, আমি মিউজিক গুলো অফ করে দিই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটি। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু দুষ্টুমি করে ভিডিও নিচ্ছিলাম, আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর অনেক দূর থেকে কিন্তু ফিশ আর ফিশের লেজটা কিন্তু অনেক দূর থেকেও দেখা যায়। আমরা যখন রাস্তা দিয়ে কোথাও যাই তখনও কিন্তু দেখা যায়। তো সব মিলিয়ে মাশাআল্লাহ এই বিচটা অনেক সুন্দর। সৌদি আরব জেদ্দায় যতগুলো বিচ আছে সাগর পাড়ে আমি কিন্তু প্রায় প্রত্যেকটাতেই গিয়েছি, কোনোটাই বাকি নেই আলহামদুলিল্লাহ। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে। তাছাড়া ঘোরাঘুরি করলে মনটাও বেশ ভালো থাকে। এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। আমরা বের হয়ে গিয়েছিলাম, এখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল। তো যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।